তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ চাঙ্কি পান্ডের বাড়ির সামনে। হ্যাঁ, এই বাড়িটা হচ্ছে চাঙ্কি পান্ডের বাড়ি, তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে আদিত্য বিড়লা যে গ্রুপ, সেই গ্রুপের মালিকের বাড়ি তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, এখন আমরা আছি মুম্বাইয়ের পালি হিলে, যেটা ব্যান্ড্রার ওয়েস্টে অবস্থিত। আর দেখতে পাচ্ছ আমার সামনেই কিন্তু রয়েছে মনীষা অ্যাপার্টমেন্ট। এই সেই অ্যাপার্টমেন্ট যেখানে চাঙ্কি পান্ডে এবং তার মেয়ে অনন্যা পান্ডে এবং তার পুরো ফ্যামিলি এখানেই কিন্তু থাকেন। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো মনীষা অ্যাপার্টমেন্ট, তোমাদের দেখো নামটা দেখাচ্ছি জুম করে। এই হচ্ছে মনীষা অ্যাপার্টমেন্ট। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, চাঙ্কি পান্ডে স্যারের কিন্তু অরিজিনাল নাম চাঙ্কি পান্ডে নয়, তার নাম কিন্তু সুভাষ পান্ডে। সবাই তাকে চাঙ্কি পান্ডে বলেই চেনে। আর 26শে সেপ্টেম্বর 1962 সালে তার জন্ম হয়। তো তার কিন্তু অনেক সিনেমাই আছে, তেজাব আছে, আঁখে আছে, অনেক পাপ কি দুনিয়া বলে অনেক সিনেমা আছে। আর সব থেকে আমার ভালো লেগেছে তেজাব সিনেমাটা, খুবই আমার ভালো লেগেছে। সেটাতে অনিল কাপুরও আছে। আর তার সবথেকে বেশি সুপারহিট সিনেমা কিন্তু হচ্ছে আঁখে, 1993-তে গোবিন্দা স্যারের সাথে কিন্তু করে, মানে সিনেমাটা বার করেছিল। এই সিনেমাটা কিন্তু 100 কোটি টাকা কামিয়েছিল। তারপরে কিন্তু এমন একটা জিনিস তার সঙ্গে হয়েছিল, তারপরে কিন্তু বলিউডে কাজ পাওয়া বন্ধ হয়েছিল বলে সে কিন্তু থাইল্যান্ডে চলে গেছিল। থাইল্যান্ডে গিয়ে নিজের ওখানে বিজনেস শুরু করে, হয়তো তোমরা জানো না। যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তখন ওখানে গিয়ে বিজনেস শুরু করেছিল, কনস্ট্রাকশন আর হচ্ছে হসপিটালিটি বিজনেস শুরু করেছিল। তো এখনও সে বিজনেস করে। তারপর 2010 সালে আবার সে হাউসফুল নিয়ে তার কামব্যাক হয়, এখন তো অভিনয় করছে, তার সাথে বিজনেসও করে। তো আমার কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে চাঙ্কি মানে স্যার, সেটা হচ্ছে মানুষ হিসেবে খুব ভালো, কোনো ইগো নেই, কোনো রকম মানে অহংকার বলে কিছু নেই। আর নতুনদেরও খুব হেল্প করে, তোমরা দেখেইছো, খুব হাসি খুশি থাকে। তো এরপরে তোমাদেরকে আমরা দেখাবো যে ইন্ডিয়ার বড় বিজনেসম্যান বা শিল্পপতি আদিত্য বিড়লার বাড়ি। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি মুম্বাইয়ের মালাবার হিল এলাকায়। এইখানেই কিন্তু আদিত্য বিড়লা গ্রুপের মালিক আদিত্য বিড়লার ছেলে কুমার মঙ্গলম বিড়লার বিরাট বড় একটা বাংলো, যার প্রাইস কিন্তু হচ্ছে 450 কোটি টাকা। এই বাংলোটির নাম কিন্তু জাটিয়া হাউস। এই বাংলোর টোটাল এরিয়া কিন্তু 30,000 স্কোয়ার ফিট। আর এই কুমার মঙ্গলম বিড়লার কিন্তু কলকাতাতেই জন্ম হয়। তো বন্ধুরা, তোমাদের আর একটা কথা বলে রাখি, এই কুমার মঙ্গলম বিড়লা স্যার কিন্তু 28 বছর বয়সে আদিত্য বিড়লা কোম্পানির চেয়ারম্যান হয়েছিল। কারণ 1995 সালে তার বাবা আদিত্য বিড়লা মাত্র 48 বছর বয়সেই মারা যান। তখন কুমার মঙ্গলম স্যারের বয়স কিন্তু মাত্র 28। আর সবাই তখন বলতে লাগলো যে এত ছোট বয়সে পারবে না, কিন্তু প্রমাণ করলেন সবাইকে যে সবাই ভুল, উনি ঠিক ছিলেন। কি করেছে, তার বাবা কিন্তু গ্লোবাল বিজনেস শুরু করেছিল, আর কুমার মঙ্গলম স্যার কিন্তু তার থেকে 10 গুণ বড় করলেন। যেমন 2016 সালে আইডিয়া ভোদাফোনকে ভিআই করে বানিয়ে, মানে কোম্পানিকে টিকিয়ে রাখলো। আল্ট্রাটেক সিমেন্ট এখন দুনিয়ার থার্ড লার্জেস্ট সিমেন্ট কোম্পানি। আর আদিত্য বিড়লা ফ্যাশন, এপি ক্যাপিটাল বা এবি হেলথ ইন্স্যুরেন্স সব কিছু নিয়ে আজ আদিত্য বিড়লা গ্রুপ $140 বিলিয়ন বড় কোম্পানি হয়ে গেছে। বুঝতে পারছো বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে।